রাসূলুল্লাহ যখন দুনিয়ার বুকে আসলেন আর বেলালকে বলেন, ও বেলাল, আমি যখন জান্নাতে গেলাম গিয়ে দেখতে পেলাম তোমার পায়ের আওয়াজ, তোমার খরমের আওয়াজ। বেলাল রে, বলো না তুমি কি আমল করেছো, কি তুমি নেক আমল করেছো যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার শান মান দুনিয়ায় থাকতে আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত বেলাল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমার তো কোনো নেক আমল নাই, অথচ আল্লাহর নবীর সাহাবী জামাতে নামাজ ছাড়েন না, তাহাজ্জুদ ছাড়েন না, নফল নামাজ ছাড়েন না, কোরআন তেলাওয়াত ছাড়েন না, তবুও বলতেছেন কিছু নাই গো নবীজি। আল্লাহর হাবিব জবাব দিলেন, এ আমার বেলাল, বলো তো তুমি কি আমল করেছো যার বিনিময়ে আল্লাহ তোমার শান মান আকাশ চুম্বি দান করে দিয়েছেন। হযরত বেলাল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমি যখন দুনিয়ার বুকে বিচরণ করি, আমি যখন মিনার থেকে আজান শুনি, আজান শোনার পরে যখন ওযু করি, আমার ওযু যখন চলে যায়, ওযু শেষ হওয়া মাত্রই আমি পুনরায় পবিত্র হয়ে যাই, ওযু করে নেই, যার বিনিময়ে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত পর্যন্ত আমার শান মান ইজ্জত মাকাম পৌঁছায়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যার বিনিময়ে আল্লাহ আমাকে সেই শান দিয়েছেন, মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। কেন দিয়েছেন? তারাই ছিল প্রকৃত আশিকে রাসূল। জোরে বলি ঠিক কিনা? আল্লাহ পাক যেন